আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরু করার সময় কিন্তু আমি ফ্রিজ থেকে একটা মাংসের প্যাকেট নিয়ে আইছি অল্প পরিমাণের, যেইটা আমি আজকে এই বুটের ডাল দিয়ে রান্না করবো। এর জন্য ওই সাইড দিয়ে কিন্তু আমি ভিজাইয়ে নিতেছি। তো আমার এই যে বীজাণু কিন্তু শেষ, আমি দেখাইতেছিলাম আজকে এইটা দিয়ে এইটা রান্না করবো। আর বড় ছেলে প্রাইভেটে গেছিল, আসার সময় উনি সর্দারি কইরা এই যে টমেটো আর ভেন্ডি নিয়ে আইছে। বড় ছেলের ঢেঁড়স অনেক পছন্দের, আর বড় ছেলের পকেটে নাকি টাকা ছিল, যেই কারণে উনি সর্দারি কইরা এই যে ঢেঁড়স নিয়ে আইছে। তা আর ঢেঁড়স গুলা অনেক কচি ছিল, এই যে আমি ধরার সাথে সাথেই কিন্তু ভাঙ্গা যাইতেছে। কইরা টমেটো নিয়ে আইছে। তো আমি বললাম যে টমেটো কিসের জন্য আনছে, পরে কইতেছে যে টমেটো আজকে নাকি উনি সস্তাতে পাইছে, যেই কারণে 1 কেজি টমেটো নিয়ে আইছে। বলতেছে টাকা থাকলে আরো নিয়ে আইতাম, যেই কারণে আমি 1 কেজি আনছি। তো টমেটো গুলা ফ্রিজে রাইখা দিলাম। এদিক দিয়ে ইফতারের শরবত যে গুলমো, এর জন্য এইখানে ভুসি আর শুকমার দানা একসাথে করে কিন্তু আমি ভিজাই নিছি। এইগুলারে ভিজাই রাখলে অনেকটা ফুল্লা যাইব। আজকে ভাজা ফুরা কোনো ইফতার বানামো না, যেই কারণে এই যে আজকে রুটি আর সেমাই বানামো, আর সাথে তো ওই যে মুগ ডালের তরকারি, এইগুলা দিয়ে আজকে ইফতার করবো। আর ছোট মেয়ের শরীর অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য। ওনার অনেক ঠান্ডা আর প্রচুর পরিমাণের জ্বর। ঠান্ডা আর জ্বর হওয়ার কারণে সারাক্ষণ শুধু বলতেছে উল্লি উল্লি, মানে ওনারে কুলে নেওয়ার লাগি আর কি। এই দিক দিয়ে ওনার জন্য একটা পেয়ারা কাইটটা নিলাম, সাথে অল্প পরিমাণের লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো উপর দিয়ে দিছি। আমার কুলেই ছিল, ওনারে খাটে আমি বসাই দিয়া তারপরে এইগুলা কাটলাম। ডাক দিলাম যে তাই বামনি আসো, তোমার এইগুলা নিয়ে যাও। এই জন্য আইসা নিয়ে গেল। আর ওনার পেয়ারা মাসাল্লাহ অনেকটাই পছন্দের। ইয়ামিন মিয়ারেও দিছি, উনি হইছে আমাদের ঘরের এই যে দুজন বন্দা বড় রোজাদার। আর এদিক দিয়ে তাই বামনের কিন্তু ঝাল লাগিয়ে গেছে। আর এইটা মাঝখান দিয়ে একটু কালো ছিল, এই কারণে বলতেছে আম্মু ওনারে ওই দিক দিয়া সেরে আমি আইসা পড়লাম চুলার ফারে। আইসা এই যে আজকে আবার একটু অন্য একটা কাজ করবো। এদিক দিয়ে কিন্তু আমি জেলি বানাই নিলাম। জেলিগুলা খুব সুন্দর ভাবে বৈশা গেছে। আর আজকে আমি ফালুদা বানাবো। ইফতার খাওয়ার পর এই যে ফালুদাটা আমরা খামো আর কি, যেই কারণে আমি ফালুদা বানানোর লাগে ফার্স্টে জেলিগুলারে বানাই নিলাম। আর ওই চুলাতে ডালটা বসাই দিলাম, আর এদিকে দুধটাও বসাই দিলাম, কারণ এই দুধটা দিয়ে আজকে সেমাই রান্না করবো। আরে আপনাদের কাছে তো একটা কথা বলাই হয়নি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক কইরা যাইবেন। আর শুধু একটা লাইক না, কিন্তু সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টও কইরা যাবেন, কারণ আপনাদের কমেন্ট গুলা পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিওটা আরো 10 জন মানুষের কাছে যাইতে সাহায্য করে, আর সাথে কিন্তু আমার এই ভিডিও বানানোর জন্য আরো অনেক আগ্রহ দেয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে কিন্তু অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এদিক দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা কষাই নিছিলাম, তারপর এই যে ডালটাও দিয়া দিলাম। ডালটা দেওয়ার পর এখন অল্প পরিমাণে একটু ঝুলও দিয়া দিছি, কারণ নিচ দিয়া লাগিয়া যাইতেছিল, যেই কারণে আগে ভাগেই দিয়া দিছিলাম। আর ওই চুলাতে কিন্তু আমি সেমাইটাও দিয়া দিছিলাম। আর আজকে সেমাই রান্না করতেছি, নারিকেল ছিল না, যেই কারণে নারিকেল ছাড়াই আজকে সেমাই রান্না করতেছি। আর এদিক দিয়ে কিন্তু আটার পানিটাও আমার গরম হয়ে গেছে, এদিক দিয়ে আটাটাও দিয়া দিলাম। আর এইটা আমি গরম পানিতে এইভাবেই রুটি বানাবো। এইভাবে বানাইলে রুটিটা অনেকটাই নরম থাকে আর কি। আর এই দিক দিয়ে কিন্তু রুটি বানানো শেষ, আমরা ইফতারের সময় বৈশা গেছি, ঝটফট সব কাজ শেষ করছি, যেই কারণে আর ভিডিও করা হয় নাই। আর এই দিক দিয়ে কিন্তু আমার বড় ছেলে ফালুদাতে দেওয়ার লাগি এই যে ফল কাইটটা নিতেছে। ফালুদাও আমার রান্না হয়ে গেছে, এখন শুধু ফলগুলা উপর দিয়া দিব। আর এদিক দিয়ে ইফতার করতেছিলাম সেমাই আর রুটি। এইভাবে কিন্তু সেমাই আর রুটি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। এই ভিডিওটা ভোর রাত্রবেলা করা। তো এদিক দিয়ে আমি ভোর রাত্রবেলা ভাত বসাইলাম, আর ভাত বসাই ফ্রিজ থেকে এই যে ফালুদা নামাই নিয়ে আইলাম। রাত্রবেলা সবাই খাইছে, আমার আর খাওয়া হয় নাই। বাদ বাকি যেটুকু ছিল টুকু ফ্রিজে রাখছিলাম, এখন মনে চাইলো এর জন্য নিয়ে আইলাম। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।